যেখানে যাই সেইখানে লাত্তিগুতা খাই। ভালো ব্যবহার তো দূরের কথা, কেউ আমাকে নাম ধরে রাখে না, সবাই আমাকে টুকাই ধরে রাখে। না, এটা কি মনে করছো? এত বড় পৃথিবীতে এত যোগ্য মানুষ কেউ নাই? অবশ্যই আছে। আমরা তাদের চিনতে পারি না, তাদের কাছে একবার পারবে। আমরা তাদের কাছে আমরা যেখানে যাই সেখানে ছোট নেতারা আমাকে যা পায় করে। সবাই আমরা নিজের স্বার্থে ব্যবহার করতে চাই। ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না। মশাই কোথা দেয়? কই যাবো আমরা? কই গেলে একটু শান্তিতে থাকতে পারবো? কেউ কি আমার দেখার কেউ নাই? আমরা কি মানুষ না? আমাদের কি বাঁচতে ইচ্ছা করে না? আর কতদিন আমরা এই অত্যাচার নির্যাতন সহ্য করবো? আপনারা কি কেউ কইবার পারেন এই নির্যাতনের শেষ কোথায়? আপনারা দেখলেন আমার দেশে প্রজাদের কত কষ্ট। এই যে গরিব শিশুগুলা, এই যে কত শিশুগুলা, ওরা কই যাইব? ওদের যে যন্ত্রণা, এই যন্ত্রণা শেষ কোথায়? আপনারা কি কেউ বলবার পারেন? কেউ বলবার পারেন? পারেন কেউ? কেউ পারেন না। এই যে সরকারকে খারাপ আচরণ করলো, ওরা চলে এলো ঢাকায়, ম্যানেজারগুলোকে খারাপ আচরণ করে, ওদের মস্তানাগুলো খারাপ আচরণ করে। ওই যে বাচ্চারা, এই বাচ্চারা বদল ঢুকায়, সবাই ওগুলো খারাপ আচরণ করে, সবাই ওগুলো একটা বাচ্চা। কই যায় এই বাচ্চারা? এই যে রাত্রেবেলা এই বাচ্চাগুলো থাকে, খেতে দিল, কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। আপনারা বলতে পারেন এর শেষ কোথায়? এর শেষ কোথায় আপনারা বলতে পারেন? কেউ পারেন না, কেউ পারেন না। পারেন আপনারা বলতে পারেন, আপনি বলতে পারেন না, আপনিও বলতে পারেন, অবশ্যই বলতে পারেন। এই আপনি জানেন না, আপনি জানেন না, অবশ্যই জানেন, সবাই জানেন। হ্যাঁ বলেন। ওরা শহরে আসে, ওরা শহরে আসে কই যায়? ওরা গ্রামে কি সবার কাছে নির্যাতিত হইব? ওদের কি কোনো কাজ নাই, ব্যবস্থা নাই? ওদের থাকার ব্যবস্থা আমরা জানি, কিন্তু আমরা তো করতে পারতেছি না। কিন্তু আপনারা কি কেউ জানে যে কি ব্যবস্থা হইলো? কেউ জানে না। এখন মাইক আমরা দেয় না, উনি কি করে বলতে চায়? আপনি এক কাজ করেন, আপনি একটু সামনে আসেন, সামনে এসে বলেন আমাদের। মাইক তো যাবে না। আপনার প্রশ্নে বুঝতে পারছি যে শেষ কোথায়, এই শেষ আছে। এই শেষটা হচ্ছে একটা নতুন করে বিপ্লব করব। 1971 সালে এই দেশটা যে উদ্দেশ্যে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা কোনো মূল্যায়ন হয়নি। বর্তমান প্রজন্মের এই দেশগুলোয় শিশুদের আমি যে না কার্যকর বাচ্চা থেকে দেখানে করে শেষ হয়নি। আর একটা নতুন করে বিপ্লব করব, যে বিপ্লবে বাংলাদেশে 100তলা থাকবে, তার সাথে যে পোস্ট থাকবে এটা থাকবে না। এই বিপ্লব আরো একটা বিপ্লব হবে, যে বিপ্লব এই ঢাকা শহরে 100তলা 200তলা বিল্ডিং হবে, 50তলা বিল্ডিং হবে, ওই বিল্ডিং এর সুযোগ থাকবে। এই জন্য একটা নতুন করে বিপ্লব করবে, এবং এই বিপ্লব আমাদের ভিতর থেকে তৈরি করতে হবে। যে দেশে কোনো দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার এগুলো থাকবে না। তাছাড়া কোনো সময় এই দেশে এই টোকাইদের ভালো পথে আসার, টোকাইদের ভালো থাকার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নাই। এগুলো সেটা ছেড়ে তোমার একটা যুদ্ধ করে বলেছিল, আরেকটা যুদ্ধ হয়ে গেল। এটা বললে অনেকে অনেক কথা বলবে, কিন্তু মূল কথা হচ্ছে আরেকটা বিপ্লব করে দিল, আরেকটা রক্ত হয়ে গেল। কিছু বলবো আচ্ছা, অনেক জীবনে এই যে ঘটনা ঘটলো, এই ঘটনা ছাড়া অন্য আর কোনো ঘটনা ঘটতে পারতো না।
পারত। আপনারা কিন্তু বলতে পারেন কি কি করতে পারতো? এই যে আপনি বলেন। এক দর্শক ভাই একটা প্রশ্ন করেছিলেন যে ওদের আর কি পরিস্থিতি হতে পারত। তো আমার কাছে মনে হয় গ্রামের ওর বাবা একটু সচেতন হলে, মেয়েদের প্রতি আরেকটু যত্নশীল হলে হয়তো এই ঘটনাটা ঘটতো না, তাদের শহরে আসতে হতো না। আপনাদের কাছে কি মনে হয় যে আর কি পরিস্থিতি হতে পারত? সমাধান কি হতে পারে আপনারা কি বলতে পারবেন? তার বাবা যদি তার মেয়ের প্রতি একটু যত্নশীল হয়, এটা সবচেয়ে বড় সমাধান না? সমাধান অবশ্যই আছে। অবশ্যই সমাধান আছে। সমাধান অবশ্যই আছে। ভাই একটু বলেন কি সমাধান আছে? আসসালামু আলাইকুম। এইসব কাজ তাদের মূল কারণ হলো এটাই, তাদের কাজের সচেতন না। এর জন্য আসলে প্রধানত আসলে সকল লোক যদি একমত কাজ করে এইসব শিশুকেও কোনো এসব নির্যাতন হবে না। এই জন্য আসলে সকল মানুষকে অনুরোধ করাবো, সবাই যদি সব মন থেকে এই প্রতিরোধ করা হয় তাহলে সম্ভবই বাচ্চাদের সমস্যা সমাধান করা যায়। তাহলে আমরা কত শিশুদের সাথে খারাপ আচরণ করবো না, আমাদের ভাই, আমাদের সন্তান, ওদের আমরা দেখে রাখবো, রাখবো তো কেউ ওদের সাথে খারাপ আচরণ করবো, বাবা মানুষ, ঠিক আছে ভাই বোনরা? তাহলে আমার রাজ্যে থাকবে না কোনো অন্যায়, কোনো অত্যাচার, বাংলার আকাশ বাতাস প্রবন্ধিত হবে সুশাসনের সুনিশ্চয়তায়। আবার দেখা হবে কোনো এক বিকেলে সুন্দর সেই গরুর বেলায়, যেখানে আমরা শুধু সুশাসন দেখবো, এই শিশুদের প্রতি কোনো অত্যাচার অবিচার দেখবো না। এই শিশুরা আর কাছে পথে আমরা দেখবো আমাদের সব জনতা এক হয়ে এই কাঁধে কাঁধ মিলিয়ে এই শিশুদের জন্য করেছে সুন্দর আগামী বিনির্মাণ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের ছোট ভাই বোনের অংশগ্রহণে এই নাটকটা উপভোগ করার জন্য। তো আগে আমি একটু সরি বলে নেওয়া উচিত ছিল, এখন একটু সরি বলি, কারণ আমরা খুব অল্প সময়ে আমাদের ভাই বোনদের দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি, সেই জন্য আমরা খুব আনন্দিত। কিন্তু আমাদের অংশগ্রহণের মধ্যে হয়তোবা অনেক ভুল ত্রুটি ছিল, এটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভাইয়ের প্রেক্ষিতেই বলি, আমরা কখনোই দেখতে চাই না একটা শিশু রাস্তায় অবহেলায় অনাদরে পড়ে আছে। ওই শিশুটা আমার নিজের ঘরের শিশুও হতে পারে, আমার নিজের ভাইও হতে পারে, নিজের বোনও হতে পারে। আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে প্রত্যেকটা শিশুকেই আমরা নিজের মতো করে আদরে সযত্নে বড় করতে পারবো। এবং এটাও সত্যি, এই শিশুরাই বাংলাদেশের কর্ণধার হয়ে উঠবে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের নাটকটি উপভোগ করার জন্য। প্রতি শিশু যাদেরকে আমরা টুকাই বলি, তারা প্রতি জন্মায় না, তারা কারো না কারো কোনো না কোনো মায়ের গর্ভে জন্ম নেয়। কিন্তু আজকে তারা আমাদের অবহেলায়, সমাজের অবহেলায় তারা হয়ে ওঠে প্রতি শিশু। প্রতি শিশু প্রতি এমনি আসে না, আসে তারা বেঁচে থাকার জন্য। যদি একটি শিশু 3 বেলা খেতে পারত, মায়ের স্নেহে বাবার আদরে ধরে থাকতো, তাহলে সে বেঁচে আসতো না, সে ঘরেই থাকতো। এই সমাজের কাছে আমার একটি প্রশ্ন, যে তাদের কেন আজ প্রতি শিশু বলে ভুল ভুল করে তাড়িয়ে দেওয়া হয়? তারা তো মানুষ, তারা তো আমাদের মতন কেউ, তাদেরকে অবহেলায় অবস্থিত কেন করবো? তারা সমাজে একটা অশৃঙ্খলভাবে বসবাস করে, যাদেরকে আমরা দেখতে পারি না, ঘৃণার চোখে দেখি। কেন আমাদের কি বিবেক নেই? আমাদের মনে কি একটু স্নেহ নাই যে নিজের ছেলেটির মতো তাকে এক বিন্দু দেখার? হ্যাঁ, তাদেরকে যদি আজকে আমরা অবহেলায় শোষণের চোখে দেখি, যদি তারা রাস্তায় থাকে, তাহলে তারা রাস্তায় থেকে একদিন তারা হয় হুজুর, গুন্ডা, সন্ত্রাস,
এমনকি বড় বড় কিলার টাকা ধরে, তখন কি হবে? তারাই আমাদের শত্রু, এই দেশের শত্রু, সমাজের শত্রু হয়ে হবে। তখন তারা আমাদের হুমকি হয়ে যাবে। কেন চায় আমাদের জীবনকে শত্রুর মুখে ফেলে দিতে? আমরা কি পারি না তাদেরকে হৃদয়ের এক বিন্দু ফুটে থেকে তাদের ভালোবাসতে? আসলে আমরা সবাই মিলে তাদের সুদৃষ্টিকে দেখি, মনে করি তারাও আমাদের বড় সন্তান। ধন্যবাদ। আমি একটা গান গাইতে চাই। গান গাইতে চাই কি যে এদের আত্মবিশ্বাসের জন্য একটা গান গাইতে চাই। আমরা করবো গান, আমরা একটুখানি কি গাই? আমরা করবো গান, আমরা